বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, আগে ঘুষ দিতে হতো 1 লাখ, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখে। এই চাঞ্চল্যকর তথ্য তিনি পেয়েছেন এক বড় ব্যবসায়ীর কাছ থেকে, যিনি সম্প্রতি নিজেই বিষয়টি জানিয়ে দেন তাকে। শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত বই প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানটি ছিল অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রচিত বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা, যাপিত জীবনের আলেখ্য নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। মির্জা ফখরুল বলেন, দেশে কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। পুলিশ বাহিনীতে কোনো পরিবর্তন হয়নি। রাতারাতি সংস্কার সম্ভব নয়, তবে বসে থাকলেও চলবে না। এখনই সময় গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার। তিনি আরো বলেন, সংস্কারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধিদের সংসদে পাঠাতে হবে, চাপিয়ে দেওয়া কোনো সমাধান নয়। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপ নিয়েও শঙ্কা প্রকাশ করে বলেন, এটি আমাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। মনে রাখতে হবে, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনস্বার্থ রক্ষা। অন্যদিকে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন, দেশে ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় ঘটেছে, প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে, কিন্তু মানুষগুলো রয়ে গেছে, তাদের পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন, সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করা সম্ভব নয়। কখনো মাথায় হাত বুলিয়ে, কখনো ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। সালেহুদ্দিন আহমেদের মতে, সুশাসন একটি কঠিন বিষয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যদের পর্যন্ত চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা অনুপস্থিত। রাজনৈতিক দলগুলোর মধ্যেও জরুরি সংস্কার প্রয়োজন।